এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দান করেন। বিশ্বনবী বললেন, তুমি ভিক্ষা করো, তোমার ঘরে কিছু নাই? সাহাবী বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, কিছু নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, কিছুই নাই? সে বলল, হ্যাঁ আছে। কি আছে? একটা জামা আছে, জামা, আর আছে একটা পানি খাওয়ার জগ। বিশ্বনবী বললেন, দুইটা নিয়ে আস। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার জগ নিয়ে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। বিশ্বনবী জামার জগটা ধরে বললেন, মাইয়াশতারি হাযাইন, কে আছো আমার সাহাবীদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও? এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা জিনিস, একটা জামা, একটা পানি খাওয়ার জগ, আমি 1 দিরহাম দিয়ে কিনে নিতে চাই। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, 1 দিরহাম তো কম হয়ে যায়, 1 দিরহামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোলো। আরেক সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 1 দিরহাম নয়, আপনার সম্মানে 2 দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই। বিশ্বনবী বললেন, ওকে, 2 দিরহামে বিক্রি হয়ে যাবে। দিয়ে দেয়া হলো। 2 দিরহাম নিয়ে বিষ্ণু ইসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবীর হাতে দিয়ে বললেন, যাও, 1 দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও, আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস। ওই সাহাবী আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগায় দিলেন। এই হাতলটা দিয়ে বিশ্বনবী বললেন, গায়ে শক্তি আছে, তাগড়া যুবক, এই কুঠার নিয়ে জঙ্গলে যাও, জঙ্গলে যে কাঠ কাটো, লাকড়ি বানাও, বাজারে যে বিক্রি করো। যাদের গায়ে জোর আছে, শক্তি আছে, পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে। কারণ তুমি হাত পাতলে লোকজন তোমার দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না।